একই রকমভাবে মাছ রান্না করে করে কি বোরিং হয়ে গেছেন? এজন্য আজকে ভিন্ন স্বাদের মাছ রান্না তৈরি করে দেখাবো, যেটি ঘরোয়া মশলা দিয়ে তৈরি করা যাবে এবং খেতেও ভীষণ মজার হয়ে যাবে। প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দিতে হবে। এবার মাছগুলোকে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছই এখানে ব্যবহার করতে পারবেন। এবার এখানে একই তেলের ভিতর কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর এখানে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম কিছুটা আদা রসুনের পেস্ট আর কাঁচামরিচ। মশলাগুলো কষিয়ে নেওয়ার এ পর্যায়ে এখানে সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এরপর হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এবার এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এবার ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এইভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়ে থাকে। আশা করি আপনাদেরও এই রেসিপিটি ভালো লাগবে। এবার আগে থেকে ভেজে নেওয়া মাছগুলো এখানে অ্যাড করে দিলাম। এবার মাছটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আমার এই চ্যানেলে খুব সুন্দরভাবে ঘরোয়া রেসিপিগুলো দিয়ে থাকি। আশা করি আপনাদের কাছে রেসিপিগুলো অনেক ভালো লাগবে। এবার ভালো করে মাছগুলো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি, এতে করে মাছগুলো আর মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হবে। এজন্য আপনারা সামান্য পরিমাণ এখানে জল ব্যবহার করবেন। আর এই মাছটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করব। এ পর্যায়ে এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার লবণটা অ্যাড করে দেওয়ার পর খুব সুন্দরভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিটের জন্য ঢাকা আটকে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ঠিক এইভাবে মাছ রান্না করলে সবাই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করবেন এবং এই মাছের টেস্ট হয়ে যাবে মাংসের মতো। এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে আর ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছি। এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঢাকা আটকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন দারুণ একটা কালার এসেছে, দেখতে অনেক ভালো লাগছে। এ পর্যায়ে এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিতে হবে। গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিব আর গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আরও 2 মিনিট রান্না করে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে মাছের দুর্দান্ত টেস্টের এই রেসিপি। এইভাবে আপনারা যে কোনো ধরনের মাছই রান্না করে নিতে পারবেন। আশা করি খেতে ভীষণই ভালো লাগবে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব